সামিরা কিংবা ডন যারা আসামি আছে এরা কবে আইনের আওতায় আসবে? আমরা এদের অবস্থান শনাক্তের জোরালোভাবে চেষ্টা করতেছি। আমরা ম্যানুয়ালি, টেকনোলজিক্যালি মানে উভয় সাইটে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি। আমরা তাদের অবস্থান শনাক্ত করলে খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গাজীপুর থেকে একজন ভক্ত ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে সে কাঁদতেছে, কান্না করতেছে, কান্না করে বলতেছে যে যেভাবে হোক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সে আমাদের খুবই অনুরোধ জানাচ্ছে। সামিরা এবং ডনকে যদি অ্যারেস্ট করে ফেলে রিমান্ডে আনলে অটোমেটিক বের হয়ে যাবে, দেরি করলেই আবার সেই 29 বছরে পৌঁছাবে। আমাদের বাংলা সিনেমার যে অ্যাক্টর ছিল সালমান শাহ, অর্থাৎ সে যে মারা গিয়েছিল এই বিষয়টা নিয়ে তার মৃত্যুটারে দেখানো হয়েছিল সুইসাইড হিসেবে, বাট এখন আদালত একটা রিভিশন পিটিশন দেওয়া হয়েছে সেই তদন্তের এগেইনস্টে। সেই রিভিশন পিটিশনে কিন্তু আদালত অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ দেওয়ার পর এখন কিন্তু আদালত অর্ডার দিয়ে দিয়েছে। আমি চাই সালমান শাহর সুখ তদন্তের মাধ্যমে 100% বিচার হোক, প্রতিটি আসামি দ্বারা আইনের কাঠগড়ায় এনে তাদেরকে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যটক পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে আছে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন, আমরা এদের অবস্থান শনাক্তের জোরালোভাবে চেষ্টা করতেছি। আমরা ম্যানুয়ালি, টেকনোলজিক্যালি মানে উভয় সাইটে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনা জড়িত তারা কেউ দেশের বাইরে যেতে না পারে সেই কার্যক্রমগুলো অলরেডি করেছি। আমরা বিশ্বাস করি যে যারা ঘটনা ঘটিয়েছে তারা দেশের বাইরে যেতে পারবে। বাংলাদেশে সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কিংবা একটি ঘটনা, সেটা হচ্ছে সালমান শাহ। 29 বছর ধরে যার বিচার কাজ চলছে, এইটার বর্তমান আপডেট কি? আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অমর নায়ক সালমান 1996 সনের 6 সেপ্টেম্বর অকাল প্রয়াত হন। তো সালমান মারা যাওয়ার পর একটা অপমৃত্যু মামলা হয় রমনা মডেল থানায়। পরবর্তীতে সালমানের পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে একটি ফৌজদারি রিভিশন মামলা করা হয়। ওই মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটি হত্যা মামলা নেওয়ার জন্য রমনা মডেল থানাকে নির্দেশ প্রদান করে। সেই নির্দেশনা মোতাবেক আমরা একটি হত্যা মামলা নিয়েছি। মামলা রেকর্ড করার পর মানে মামলার যে বাদী এজাহারকারী সালমানের মামা জনাব আলমগীর কঙ্কু সাহেব, উনি এর বাদী হয়ে মামলা করেছেন। 11 জন এজাহারনামা আসামি আর অজ্ঞাতনামা আসামি দিয়েছেন। তো এই মামলা নেওয়ার পরে মামলার যে কার্যক্রমগুলো আমরা শুরু করেছি, মামলার যে রুটিন কাজগুলো, এই মামলার ঘটনাস্থল পরিদর্শন করা, আসামিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া, এই যাবতীয় কার্যক্রম আমরা শুরু করেছি। মানে অনেক দিনের তো মামলাটা, এইটা জট খোলা সম্ভব কিনা, মানে এবার রমনা থানা পাচ্ছে কিনা? দেখেন, এটা তো আসলে দীর্ঘদিনের একটা বিষয়, প্রায় 3 দশক 29 বছর আগের ঘটনা। তো আমরা আশা করতেছি যে আমরা চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। আর মামলার যে প্রিভিয়াস ইনভেস্টিগেশনগুলো হয়েছে, আগেকার তদন্তগুলো, এই তদন্ত রিপোর্টগুলো আমরা বিজ্ঞ আদালতে রয়েছে, ওইগুলো আমরা সংগ্রহ করবো। ওই তদন্ত রিপোর্ট প্লাস এভিডেন্সগুলো আছে, এগুলো সংগ্রহ করে এগুলো সবগুলো যাচাই বাছাই করে অ্যানালাইসিস করে আমরা সামনের দিকে আগাবো। এটা কি এক প্রকার চ্যালেঞ্জ কিনা যে এই রহস্য উন্মোচন করা? কারণ আমরা যারা 90 দশকে বড় হয়েছি, সালমান শাহ সিনেমা দেখেছি, পরবর্তী জেনারেশনে দেখেছে, তো এত জনপ্রিয় একজন নায়ক, তো সেই নায়কের এই ঘটনার রহস্য উন্মোচনটা রমনা থানা করছে কিংবা আপনারা করছেন, এটা তো মানে এটা জনগণ তো বিশ্বাস করতেই পারে। চ্যালেঞ্জ আসলে পুলিশের কার্যক্রম কিন্তু চ্যালেঞ্জ নিতে হয় আমাদের, মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ নিতে হয়। চ্যালেঞ্জ মানে এটা একটা চ্যালেঞ্জ, সব ম্যাক্সিমাম কাজে আমাদের চ্যালেঞ্জ। আমরা আশা করতেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারবো। অনেক আলামত কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক আলামত আপনারা এখন চাইলেও পাবেন না, হয়তো নথি দেখতে হবে কিংবা পূর্বের রিপোর্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কিংবা অনেক আগের সেগুলো কালেকশন করতে হবে। এটা কি একটু জটিলতা হলো কিনা? না, এটা জটিলতা হওয়ার কথা না, কারণ এই রিপোর্টগুলো সবগুলাই আছে, সংরক্ষিত আছে, এগুলোতে সমস্যা হবে না আমি মনে করি। মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে একটাই, সালমান আত্মহত্যা করলো নাকি খুন হলেন? এইটাই কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত এটা। এবং মা লড়াই করছে, নীলা চৌধুরী, ওদিকে সামিরা, তারা অভিযোগ, যার বিরুদ্ধে এত অভিযোগ, আপনারা মানে কি পাচ্ছেন? সবাই কি সহযোগিতা করছে, বাদী কিংবা আসামি যারা আছে? এই মামলার এজাহারকারী যিনি আছেন সালমানের মামা, উনি তো খুবই মানে ডেডিকেটেড এই মামলার বিষয়ে। উনি সবসময় খোঁজখবর নিচ্ছেন, উনি অলরেডি দেখাই আছেন আমাদের সাথে, কাল দেখা হয়েছে, আজকেও দেখা হবে। উনি ওনার সালমানের মা এবং সালমানের তো প্রচুর ফ্যান ফলোয়ার্স দেশে বিদেশে, সবাই তথ্য দিয়ে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে। আমরা আশা করতেছি যে সবার সহযোগিতায় আমরা এই মামলাটি সামনে একটি ভালো একটি তদন্ত
বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারবে। আজকে আমরা একটা জরিপ করেছিলাম, সেই জরিপের রিপোর্ট হচ্ছে এরকম যে সামিরা দেশ থেকে চলে গেছে, ডন দেশ থেকে চলে গেছে। এই ব্যাপারে আপনাদের কাছে কি তথ্য আছে? দেখেন, এই মামলা যেহেতু একটা চাঞ্চল্যকর একটি মামলা, এই মামলায় আমরা কিছু আসামির নামে আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে স্টপ লিস্ট করেছি ইমিগ্রেশন। আমরা চাচ্ছি যে যারা এই ঘটনার সাথে জড়িত তারা কেউ দেশের বাইরে যেতে না পারে, সেই কার্যক্রমগুলো অলরেডি করেছি। আমরা বিশ্বাস করি যে যারা ঘটনা ঘটিয়েছে তারা দেশের বাইরে যেতে পারবে। আচ্ছা, এবং নতুন করে আসা আজকেও দেখলাম হাইকোর্টের সামনে ওর দর্শক, ওর ভক্তরা জড়ো হয়েছিলেন এবং বিভিন্ন ইমোশনাল কথাবার্তা বলছেন। এগুলো কি তদন্তে কোনো বাধাগ্রস্ত করবে? ধরেন এই চাপটা, মানে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বা চাঞ্চল্যকর এই ঘটনার একটা তো প্রেশার আছে, অন্যান্য মামলার থেকে এই মামলাটা একটু ডিফারেন্ট। সো এটাকে কোনো চাপ অনুভব করছেন কিনা? এটা কোনো আমরা চাপ অনুভব করতেছি না, আমরা চাপ মুক্তভাবে কাজ করতে পারছি। তবে এই যে ভক্তদের, দেশবাসীর যে এই মামলার প্রতি একটা আকাঙ্ক্ষা যে মানে মামলা কি হবে, এটা আমাদের কাজের প্রতি ডেডিকেশনটা আরো বাড়িয়ে দিয়েছে। আমরা এই সমস্ত সবগুলো বিষয়ে মাথায় রেখে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম করবো বলে আমরা বিশ্বাস করি। স্যার, সামিরা কিংবা ডন যারা আসামি আছে এরা কবে আইনের আওতায় আসবে? আমরা এদের অবস্থান শনাক্তের জোরালোভাবে চেষ্টা করতেছি। আমরা ম্যানুয়ালি, টেকনোলজিক্যালি, মানে উভয় সাইডে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জামিনের জন্য আবেদন করেছেন সামিরা কাল, সেই বিষয়টা নিয়ে আজকে আদালতে আসছে, সেই বিষয়টি নিয়ে আচ্ছা, এই বিষয়টা আমার জানা নেই। এই জামিন তো এটা এই বিষয়টা আমার জানা নেই। জামিনটা আসলে পুরো অ্যাপ্লিকেশন আদালতের বিষয়। তারপর আমরা মামলার গ্রাউন্ড, সেই গ্রাউন্ড অনুযায়ী বা মামলা সেই অনুযায়ী যেহেতু হত্যা মামলা, সেক্ষেত্রে আগাম জামিন পাওয়া মানে পাই কিনা মামলায়। আচ্ছা, এটা তো পুরোটাই বিজ্ঞ আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। এই বিষয়ে আমার মতামত ঠিক হবে। ডন বা সামিরা এদের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা আপনার বা সহযোগিতা করছে? দেখেন, আসামিদের সাথে আসলে তো যোগাযোগ করার কোনো সুযোগ, কোনো অপশন নেই। আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি। আমরা তাদের অবস্থান শনাক্ত করলে খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আজিজ মোহাম্মদ ভাই যেহেতু দেশের বাইরে, সেক্ষেত্রে তাকে যদি আসামি বসে তাকে ফেরানোর বা তাকে ইন্টারভিউর মাধ্যমে দেশে নিয়ে আসার কোনো পরিকল্পনা হয়েছে কিনা? এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে দীর্ঘদিনের একটা বিষয়, 3 দশকের বিষয়। এই বিষয়ে আপনি যেটা বললেন, এই বিষয়গুলো আমরা আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক পরবর্তী স্টেপগুলো নিব। আপনি এই বিষয়ের কথা বললেন। স্যার, লাস্ট প্রশ্ন, বাংলাদেশ পুলিশ খুব গুরুত্ব সহকারে সালমান শাহর এই রহস্য উন্মোচনে কাজ করছে, এটা যদি একটু বলেন। এটা আপনারা সবাই জানেন যে সালমান অত্যন্ত জনপ্রিয় নায়ক ছিল, বাংলাদেশের যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় নায়ক, অমর চিত্রনায়ক। তো এই সব ভক্তদের কথা, দেশবাসীর কথা, দেশের বাইরে যারা আছে তারাও এই মামলা নিয়ে খোঁজখবর নিচ্ছে, আমাকে ফোন দিচ্ছে তারা যে এই মামলা আপনার তদন্ত করছেন। ইংল্যান্ড থেকে ফোন দিচ্ছে, আমেরিকা থেকে ফোন আসতেছে, এই মামলাটা আপনি কীভাবে তদন্ত করছেন, মানে কোন পর্যায়ে আছে, অগ্রগতি কি, সবগুলো বিষয়ে তারা জানতে চাচ্ছে। তো এই সবগুলো বিষয় মাথায় রেখে আমরা আগাচ্ছি। আমরা আশা করতেছি খুব ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা সবাইকে দিতে পারবো এবং একটা এই মামলা তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারবো। একটু সুশীল জানলে এই মামলাটা যারা আসার বা তাদেরকে সন্দেহ চোখে দেখা হচ্ছে একটা প্রভাবশালী আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা হচ্ছে, তো মানে তার ভক্তরা বা তার সমাজের মায়েরা বলে প্রভাব খাটিয়ে মামলাটাকে মামলায় উজু করা হয়নি। সেক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে আপনার কি প্রভাব বা বিস্তার করার চেষ্টা করছে কিনা তারা ক্ষমতা প্রয়োগ করে বা রাষ্ট্র? দেখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা অত্যন্ত প্রভাবমুক্তভাবে, চাপমুক্তভাবে, পক্ষপাতহীনভাবে আমরা পুলিশিং কার্যক্রম করে যাচ্ছি। আমরা কোনো কাজেই আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। স্যারের নির্দেশনা মোতাবেক আমরা খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা এই মামলা তদন্ত মানে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে তদন্ত সামনে রিপোর্ট আমরা দিতে পারবো। জি, থ্যাংক ইউ। তো রিসেন্টলি আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের দেশে সবচেয়ে ভাইরাল যে নিউজটা আসলে এখন সবার মুখে মুখে চলতেছে, সেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার যে একজন অ্যাক্টর ছিল সালমান শাহ, অর্থাৎ সে যে মারা গেছিল এই বিষয়টা নিয়ে, অর্থাৎ তার মৃত্যুটারে দেখানো হয়েছিল সুইসাইড হিসাবে, বাট এখন আদালতে একটা রিভিশন পিটিশন দেওয়া হয়েছে সেই তদন্তের এগেইনস্টে। সেই রিভিশন পিটিশনে কিন্তু আদালত অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ দেওয়ার পর এখন কিন্তু আদালত অর্ডার দিয়ে দিয়েছে যে এই পুরা ঘটনাটাকে একটা হত্যা মামলা হিসেবে গ্রহণ করার জন্য, অর্থাৎ হত্যা মামলা হিসেবে এন্ট্রি করার জন্য পুলিশকে কিন্তু ডিরেকশন দিছে ঢাকার মেট্রোপলিটন যে সেকশন জাজ আছেন উনি। তো যাই হোক, এখন অনেকেই দেখলাম যে একটা বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় লিখতেছেন বা বলতেছেন যে আসামিরা কেন এখনো বাইরে, আসামিদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না। সেখানে আবার অনেকেই দেখতেছি বলতেছে যে আসামিদের অ্যারেস্ট করা সম্ভব না, প্রায় 29 বছর পর একটা মামলা রিওপেন করা হয়েছে। সো এই মামলায় তো আসলে অ্যারেস্ট করা সম্ভব না, হ্যান তেন কেউ বলছে দেশের বাইরে চলে গেছে, বিভিন্ন জন মানুষ বিভিন্ন রকমের যুক্তি দেখাইতেছে।
অ্যাকচুয়ালি কি তাদেরকে অ্যারেস্ট করা যাবে কিনা এই বিষয়টা নিয়ে আজকে আমি আসছি আপনার সাথে একটু ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করবো। দেখেন এখানে ঘটনাটা কিন্তু 29 বছর আগের একটা ঘটনা, 29 বছর পর এই মামলাটা কিন্তু আত্মহত্যা বলেই এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এখন এটাকে হত্যা মামলা হিসেবে এন্ট্রি করার জন্য, হত্যা মামলা হিসেবে এটাকে গ্রহণ করার জন্য রমনা থানাকে কিন্তু আদেশ দিছে মহানগর আদালত, অর্থাৎ যাকে আমরা মেট্রোপলিটন সেশন জাজ বলি আর কি। এখন যেহেতু এই ঘটনাটাকে একটা হত্যা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।